আমাদের যিনি নির্বাচন কমিশনের সঙ্গে আমরা দেখা করব, উনি বললেন তারপরে আমাদেরকে মেল করবেন, আমরা আপনাদের পাশে আছি। যদি আমরা ক্ষতিপূরণ না পাই বা আমাদের যদি কর্মসংস্থানের ব্যবস্থা এই কেন্দ্র সরকার যদি না করা যায়, তাহলে আমরা আগামী দিনে আবার নির্বাচন কমিশনের অফিসে আমরা আসবো, আমরা বৃহত্তর আন্দোলন করবো, আমাদের এখানে আমরা অবস্থান তুলন্দর করবো। আমরা দাবি করিনি, আমরা এটুকুই বলেছি যে আমাদের যে পরিবারটা অত্যন্ত দরিদ্র, একমাত্র তিনি রোজগারী ছিলেন, তার দুটো ছেলে আছে, আপনার স্ত্রী আছে, তার মেয়ে আছে, সে পরিবারে ইনকাম করার মতো কোনো সদস্য নেই। যেহেতু একটা আপনারা দেখবেন, আমরা এটুকু অনুরোধ করেছি, এখন দেখা যাক যে আমাদের নির্বাচন কমিশন আমরা আমাদের ইলেকশন ওসিকে আমরা কথা বলেছিলাম, আমরা ভিডিও ম্যাডামকে কথা বলেছিলাম, আমরা ডিএমের সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি। কেন্দ্রের একজনও বিজেপির নেতা, একজনও নির্বাচন কমিশনারের কোনো লোক এই 40টা পরিবারের কারণ খবর নিয়েছে? আমাদের প্রশ্ন, 2002 সালে যাদের নাম ছিল তাদের মধ্যেও অনেকে আত্মহত্যা করলেন কেন? কারণ একটা ভয়ের পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে। বিরোধী দলের নেতা কোথা থেকে জানছেন যে 1 কোটি লোকের নাম বাদ যাবে? কোথা থেকে তিনি জানতে পারছেন? এবং তিনি যেদিন থেকে বলা শুরু করলেন 1 কোটি লোকের নাম বাদ যাবে, তারপরেই এই মৃত্যুর মিছিল শুরু হয়ে গেল। তাহলে এই মৃত্যুর দায়িত্ব জ্ঞানেশ কুমার, বিরোধী দলের নেতা কিংবা বিজেপি নেতারা নেবেন কি?